জ্ঞানী ব্যক্তি যারা চিন্তা ভাবনা করিয়া দুনিয়ায় জীবন যাপন করে। আমি আক্ষেপ করছি, আক্ষেপ করছি যারা চিন্তা করিয়া সেইগুলো যদি জীবন যাপন করতে পারেন তাহলে আপনি সব থেকে জ্ঞানবান বলতে মহান করেছে। তাহলে আমরা আসেন, ইবাদত আপনি কি করতেছেন আর জিকির আপনি কি করতেছেন? আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললে তো জিকির আদায় হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা যখন জিকির করবেন এবং যদি আপনি সর্বক্ষণ কোরআন তেলাওয়াত করতে পারেন ওইটা সবথেকে উত্তম জিকির হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোন জিকিরের ভিতরে একটা হরফ পড়লে 10টা নেকি না, কিন্তু কোরআনের ভিতরে একটা আয়াতের যদি একটা হরফ পড়েন 10টা নেকি হবে। তাহলে খেয়াল করেন, তাহলে কোরআন তেলাওয়াত সবথেকে উত্তম জিকির। বলেন সুবহানাল্লাহ। এই আমরা যখন জবান দিয়ে হাঁটি, মানে আমরা একটা হাঁটি জবান তো আমাদেরকে বন্ধ করে আমরা রাখিনি। আমরা যদি বলি যে বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা কয়টা অক্ষর হলো? 19টা অক্ষর। কয়টা অক্ষর? মানে 10টা করলে কয়টা নেকি হবে? 19টা কত? 190। 190টা নেকি আল্লাহ আপনার আমার আমার রেখে দেবেন। এই জন্য কোন উত্তরে কোরআন থেকে আলোচনা করতে পারে। এই কোরআন যত দূর থেকে আছে, এই কোরআনের ভিতরে যদি আপনি ঢুকতে পারেন আর কোরআনকে মহব্বত করতে পারেন, কোরআনকে যদি দয়া দিতে পারেন, কোরআনকে চমক দিতে পারেন, এই কোরআন যদি অন্তরের ভিতরে কাটিয়া যায় আর আল্লাহর ভয়কে যদি আপনার অন্তরের ভিতরে কাটিয়া দিতে পারেন, আমার মনে হয় তার দ্বারাই কোনো খারাপ কাজ দুনিয়ার কোনো হইতে পারে না। ঠিক কিনা? কোরআনকে যতক্ষণ পর্যন্ত আপনি ভালোবাসতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে না। কারণ যতগুলো কিতাব আছে না কেন সব থেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। কোন কোরআন? আল কোরআন। এই কোরআনের নাম কি? আল কোরআন। এই কোরআন এমন একটি কিতাব যে কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বারবার বলতেছেন এই পবিত্র কোরআন যখন কোন বান্দা তেলাওয়াত করবে, আমাকে যখন বলছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার পবিত্র পবিত্র কালাম, তখন বলুন না আমি তো পড়তে চাই না, আমি তো পড়তে পারি না, আমি তো কোনো দুনিয়ার মানুষের কাছে করে অর্জন করি না। তখন আবার বললেন কিন্তু আল্লাহ নবী তো পড়তেই পারে না। এই পবিত্র কোরআন যখন নাযিল হয়, 5টা আয়াত নাযিল হওয়ার পরে এত ভয় দিতে হয়েছিল, এত কম্পন করতে হয়েছিল, ভয় দিতে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আর 2 থেকে 2.5 বছর কোনো নবী নাযিল করে না। তারপর আবার নাযিল করছে। তারপরে সূরা বলার ভিতরে যখন আপনি যখন আল্লাহর নবীর সামনে তেলাওয়াত করলো, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। এর ভয় পেও না, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। এই আয়াতটি সূরা কমর এর ভিতরে 4টা জায়গায় বলেছে, এ নবী আমি সহজ করে দিয়েছি, তুমি পবিত্র কোরআন পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। তুমি পাঠ করো আর আমি সহজ করে তোমার পড়ার তৌফিক আমি আল্লাহ দান করব। বলেন সুবহানাল্লাহ। পরে তোমরা বলতে পারেন হুজুর এই কোরআন তো আমরা পড়তে পারি না, এই কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআন কিভাবে পড়বো? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। তাফসীর বলেন যে আল্লাহ বলেন কোরআন আমি সহজ করে দিয়েছি পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে জিনিসটা বলতে সহজ, আপনি যদি কঠিন মনে করেন তাহলে তা আমার সাথে শিরক করা হয়ে যাবে। আলোচনা কখনো আল্লাহ মাফ করবে না, শিরক বেদাত করে আল্লাহ করে মাফ করবে না। এজন্য আল্লাহ তো নিজেই বলতেছে যে কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ, আমার কোন শরীক নাই, কোন ছেলে নাই, কোন মেয়ে নাই, কোন স্ত্রী নাই, আমি আল্লাহ এত, আমার কোন বিয়ে নাই, শরীক আল্লাহ সমান। আমি কি করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি দয়া ভালোবাসা দিয়ে। কারণ আমি আল্লাহ একক, আল্লাহর কোন ছেলে নাই, সন্তান নাই, আমি আল্লাহর সম্পর্ক করে সুবহানাল্লাহ। এবং আমি আল্লাহ কারোর কাছে না গেলে আমি আল্লাহ কার কাছে জন্ম নিই নাই, যে আমাকে জন্ম দেন নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই। আল্লাহ যদি কাউকে জন্ম দিতে আমার সম্পর্কে আমার আল্লাহ কি না
বান্দা আল্লাহ প্রিয় বান্দা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দাই আমার সবকিছু, তোমাদের জন্য আমি এত নিয়ামত দান করেছি, তোমার চক্ষু খুলে দেখো কতগুলো নিয়ামত আমি তোমাদের সামনে দান করেছি। তোমরা কি এটাকে তোমাদের দোষ করে না? তোমরা কি ভালো কথা আসতে পারো না? আজ মসজিদ ঘরগুলো পাকা হচ্ছে, টাইলস হচ্ছে, বিভিন্ন রকম অনেক এসি হচ্ছে, কিন্তু মুসাল্লির সংখ্যা কমে যাচ্ছে। কারণ আমরা ভোগের সময় বলে নাই মুসাল্লি আসবে। এই মহানগরে বহুত মানুষ ভোগের সময় প্রত্যেকটা মসজিদের মুসাল্লি কম, 4 জন 3 জন, আমার এক বন্ধুকে ঘন্টা লাগ সাড়ে 3.5 জন, আমরা 3.5 জনের জন্য 3 জন মুসাল্লি, একজন 5টা যদি হাত বাচ্চাদের হাত আর বড় 3 জন, 3.5 ঘন্টা একটা মুসলমান হয়, 4 জনও ধরেন যেটা মসজিদে মুসাল্লি হয়, একটা মসজিদ, সেই মসজিদের টাকা রাখতে 15-16 টাকা একটা কাজের থেকে 3 ডলার বড়, সেই মসজিদের অবস্থা তো নেই ভাই, আপনারা আমাদের মসজিদে একজন করতে হবে না সেই জন্য। তাহলে আমি আপনার বলতে চাচ্ছি যে আপনি আমি আপনার আমার ইমান কাছে হয়ে গেছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 2 ওয়াক্ত নামাজ সবথেকে আল্লাহর কাছে বেশি প্রিয় এবং আল্লাহ পছন্দ করেন ইশা নামাজ এবং ফজরের নামাজ। এই জন্য আমরা সকলে যারা আজকের আশপাশে আছি আমরা কখন কি করবো? আমরা নামাজের দিকে যত্ন হবো। কারণ একটা আয়াতের পর আপনি খেয়াল করবেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা তুমি যখন দেখবে তুমি নামাজ আদায় করতেছো, কাফেররা তো কি করতো? নবীর কথা শুনতো, আবার নবীর সাথে নামাজ মনে করতো, কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে সাহাবায়ে কেরাম অন্যায় করতো, আবার নামাজ আদায় করতো। কিন্তু তুমি যখন নামাজ আদায় করবে, সালাত আদায় করবে এবং অন্যায় করবে, ততক্ষণ বুঝে যাবে ওই সালাত তোমার আল্লাহর দরবারে কবুল হয় না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় মানুষ নামাজ যখন আদায় করবে অশ্লীল কাজ থেকে আল্লাহ বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি দেখবে সঠিক পথে আসতে পারো না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারো না। এই নামাজটা পড়বো, এই আয়াতটা পড়বা, অর্থাৎ নামাজ করে পড়লে হবে না, তোমার আর নামাজের পরে পরে যে বিধানগুলো আছে তোমাকে মানতে হবে। সুবহানাল্লাহ। এখন একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনার আমার ভিতরে, যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ যখন আদায় করব, এই হুকুমগুলো আমরা আদায় করার সময় সর্বপ্রথম আমাদের সূরাতে সহি করতে হবে। আপনি সূরা ফাতিহা করতে পারেন না, সারা জীবন নামাজ পড়লেন হয়, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সূরা সালাত পারেন না, নাচ পারেন না, তারপরে আপনি সূরা কাফরুন পারেন না, আপনি বেশি না 4টি সূরা পড়েন সহি করে, কয়টা সূরা? 4টি সূরা সহি করে সেকেন্ড সূরা ফাতিহা সেকেন্ড, তাহলে কয়টা হলো? 5টা। এই 5টা সূরা যদি আপনি সহি করে শিখতে পারেন, ইনশাআল্লাহ খোদার কসম করে বলে আপনার দরবারে আল্লাহ দরবারে আপনার নামাজ কবুল হয়ে যাবে। এবার আসেন নামাজের পরে কি হবে? তাশাহুদ শিখতে হবে সহিভাবে, তারপরে দুরূদ শরীফ শিখতে হবে সহিভাবে, দোয়া মাসরা শিখতে হবে সহিভাবে, দোয়া কুনুত শিখতে হবে সহিভাবে, তারপর সুবহান রাব্বিয়াল আ'লা সহিভাবে শিখতে হবে, সুবহান রাব্বিয়াল আযীম সহিভাবে শিখতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী, এইগুলো সহিভাবে শিখতে হবে। এইগুলো যদি শিখতে পারেন তাহলে এইগুলো যখন আপনি তেলাওয়াত করবেন আর জিকিরের ভিতরে শামিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমাদের নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত কোনো সমস্যা নেই, কিন্তু দেখাচ্ছে ওই সুন্নাতগুলো শিখতে হবে। আপনি আমার কাছে বলেন যে হুজুর আমার ওই ছোট হচ্ছে না, একটা বুদ্ধি আপনাকে শেখাই দিই। প্রত্যেকের যারা মোবাইল আছে না, আছে, এই মোবাইলে অডিও হোক আর ভিডিও হোক, আপনারা আমার কাছে বেশ কয়েকটা সূরা অডিও রেকর্ড করে নেন। এটা রেকর্ড করে ওইটা বারবার শুনুন। আমি তো আপনাকে আমার জানা আপনারা এত সময় মধ্যে 100 বার আপনাকে বুঝে বুঝে বলবো, তাহলে দেখা যাচ্ছে আপনারা মোবাইলটা বারবার শুনলেন, তাহলে দেখা যাচ্ছে কি আপনি একবার কেন 100 বার কেন 1000 বার আপনি সচেতন হবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে কি বলুন সূরা ফাতিহা সূরা নাসটা একটু আমাকে পড়ে দিন, পড়ে দিলাম, আপনারা বারবার শুনলেন, কিন্তু মুখস্থ হয়ে গেল, আর আরো কিছু শুনলেন, এইভাবে দেখবেন আপনার আমার পড়াশোনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য
আপনি আমি কোরআন শেখার জন্য আগ্রহ হয়ে, আর আপনারা যারা বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন না বলবেন যে পারেন দেখাই দেন, দেখাই দেবেন ইনশাআল্লাহ। আর যারা শ্রোতা যারা আমরা পারি না, লজ্জার কোনো কারণ নেই, আমরা শেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। আমি ফাতিহা কষ্ট বেশ কিছুদিন ধরে পড়াচ্ছি সকলের ঘরে, আর আপনারা আসবেন, সকলে আসবেন, তারপরে আরো একটা সময় নষ্ট করা দিব, কোনো সমস্যা নেই। কিন্তু সেটা করে আপনারা আমার নামার জন্য আল্লাহ দরবারে কবুল হয়ে যাবেন সুবহানাল্লাহ। সারা জীবন চিন্তা করলাম কিন্তু একটা সহিত আল্লাহ দরবারে কবুল হলো না, আমার ইসলাম দাম আছে ভাই, বড় কাম নেই। এটা আমরা সহি করে চাই, আমরা আসি নামাজকে আমরা সহি করি। আর নামাজ সহি করতে গেলে সর্বপ্রথম যে নামাজ ভঙ্গের কারণ 19টি, একমাত্র প্রথম কারণ হচ্ছে নামাজ অসংখ্য বললে নামাজ হবে না। আর নামাজ অসংখ্য বলে নামাজ হবে না। এই যে নামাজ যদি আপনার না হয় তাহলে নামাজ শুরু করার ফায়দা আছে। এই জন্য নামাজও করতে হবে। এখন একটা মশলা আমি আপনাদের পরিষ্কার করে দিতে চাই, যারা বলে হুজুর আমাদের তো নামাজ শুরু করা হচ্ছে না, নামাজ পড়ে লাভ কি না। আপনি নামাজ পড়ে শেখার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যা আলোচনা করেছি আল্লাহ সকলকে জিকিরের সাথে ফিকিরের সাথে আল্লাহ আপনি করার তৌফিক দান করুন এবং পবিত্র কোরআন তেলাওয়াত সত্যিকার উত্তম জিকির আল্লাহ আপনি সকলকে